শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। কল্পনা ও বাস্তব। কল্পনা ও বাস্তব পাশাপাশি পথ হাঁটছে। বাস্তবকে ফেলে খানিক পথ কল্পনা এগিয়েছে। বাস্তব আপ্রাণ চেষ্টা করছে তাকে ছুঁতে। সে অসমর্থ হয় কল্পনার নৈকট্যে পৌঁছতে। দিশেহারা রাগ স্বাভাবিকভাবে বাস্তবের মনে চরম স্থান পায়। আচম্বিতে ব্যঙ্গাত্মক বাক্যে সে কল্পনাকে বিদ্ধ করে কথা শোনায়। অবজ্ঞা করে বলে, কল্পনা, তোর নেই কোনো অস্তিত্ব, তুই ভাসমান, অস্থির ও দোদুল্যমান। আবার সুযোগ পেলে হয়ে যাস অদৃশ্য। জীবনে তোর না আছে কোনো গুরুত্ব। তাই তো কল্পনার জগৎ মানসিক রোগ হিসেবে চিহ্নিত। তুই অনায়াসে ভঙ্গুর। সে মনে মনে দুঃখ পায় বাস্তবের কটূক্তিতে। পরাজয় না মেনে সে বিদ্রূপ মিশ্রিত হাসিতে দেয় প্রত্যুত্তর। বাস্তব, তুই তো ভরপুর জটিল অঙ্কে। তোর রূপায়ণে সঙ্গী করতে হয় দীর্ঘ সময়কে, নয়তো বা কোনো দিনই হয় না তোর আকার প্রাপ্ত। তার জন্য হাপিত্যেশ করতে হয় জীবনকে। তখন কল্পনাকে নিয়ে জীবনের স্বাদ মেটে ভাবুকের। বাস্তব সীমাহীন, নিষ্ঠুর, কঠিন ও ধীর। স্বপ্নালোক নিজের ভাবনা ও সৃজনে বাঁচে। সে অনেক দ্রুতগামী ও সহজ সাবলীল। তাই বাস্তবকে পেতে চাই কল্পনার সমাদর। তবেই তো বাস্তবের রূপদান হয় সম্ভবপর। কল্পনা অবহেলার নয়, বাস্তব এবং কল্পনা দুজনে দুজনার পরিপূরক। বোকা বাস্তব অহংকারের বশে যে নিজেকে গুরুত্ব দেয়, তার শ্রেষ্ঠত্ব ততই মূল্যহীন হয়। অট্ট হাসিতে বাস্তবের জবাব মেলে। তোর অভিমানে আমি মানলাম আমার পরাজয়। তবে কল্পনা এবং বাস্তবের সহাবস্থিতিতে সম্পূর্ণ হয় একটি জীবনের বৃত্ত। এটাই আমি চেয়েছি তোকে বোঝাতে।